সরকারি কর্মচারীদের বেতন ভাতাসহ সুদ, ব্যয়, ভর্তুকি ও চলমান প্রকল্প ব্যয় মেটাতে সরকারকে প্রতিনিয়ত ঋণ করতে হচ্ছে। ব্যাংক খাতের পাশাপাশি মাঝে মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকে টাকা ছাপিয়ে ঋণ দেয়। আর টাকা ছাপিয়ে ঋণ করা মানে রিজার্ভ মানি বৃদ্ধি পাওয়া, যা হাই পাওয়ার মানি নামে পরিচিত। এতে মূল্যস্ফীতি বাড়ে। এমনিতে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে চাপে আছে মানুষ। এখন আবার নতুন চাপ যোগ হচ্ছে। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সেই দেশের মোট জিডিপি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে সামঞ্জস্য রেখে টাকা ছাপায়। দেশের ভেতরে পণ্য ও সেবা উৎপাদন যে হারে বাড়ে তার সঙ্গে মিল রেখে টাকা ছাপা হলে অর্থনীতি স্থিতিশীল থাকে। সীমার বেশি টাকা ছাপালে ও পণ্যের উৎপাদন না বাড়লে মানুষের হাতে টাকা বেড়ে যায়। এতে পণ্যের চাহিদা বাড়ে, কিন্তু যোগান সীমিত থাকে। ফলে হু হু করে দ্রব্যমূল্য বাড়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। এছাড়া বাজারে টাকার সরবরাহ কৃত্রিমভাবে বেড়ে গেলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান কমে যায়। এতে আমদানি করা পণ্যের দাম বেড়ে যেতে পারে। নতুন ছাপানো টাকা যখন বাজারে ঘুরে তখন তা বাজারে 5 গুণ বেশি মাল্টিপ্লায়ার ইফেক্ট তৈরি করে, যা বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। অতিরিক্ত টাকা ছাপানো অনেকটা তরল দুধে জল মেশানোর মতো। পরিমাণ বাড়ে ঠিকই, কিন্তু ঘনত্ব বা পুষ্টিগুণ কমে যায়। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ব্যাংকের উচিত সরকারকে সরাসরি ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, কারণ মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব। সরকারকে টাকা ছাপিয়ে ধার দেওয়া সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে তা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে অস্বস্তির দিকে ফেলে দেয় এবং সামষ্টিক অর্থনীতিকে দুর্বল করে ফেলে।